হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ওয়ার্ল্ড অফ মনি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমার আজকের পর্বে থাকছে মাছের কালিয়া। মাছের কালিয়া আমাদের দেশে খুবই জনপ্রিয়। এই মাছের কালিয়ার জন্য প্রধানত বড় মাছ যেমন রুই, কাতলা বা কার্প জাতীয় মাছ ব্যবহৃত হয়ে থাকে। তো এখানে আমি কাতলা মাছ নিয়েছি 7 পিস। মাছটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সবার প্রথমেই আমি মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেশনের জন্য দিচ্ছি হাফ চা চামচ হলুদ, হাফ চা চামচ মরিচ, হাফ চা চামচ লবণ আর দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। এখন ভালোভাবে মেখে নিচ্ছি। সব কিছু একসাথে মাখানো হয়ে গেলে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য, যাতে করে মশলাগুলো মাছের ভিতরে ভালোভাবে ঢোকে। 20 মিনিট পর চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলটাও ইউজ করতে পারেন। তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। চুলাটা মাঝারি হিটে রেখে মাছগুলো লাল করে ভেজে নেব। মাছের এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশটা উল্টিয়ে ভেজে নিব। তবে খুব বেশি লাল করে ভাজবো না, তাতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে। মাছের দুই পাশই মোটামুটি লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। এই পর্যায়ে আমি মাছগুলো প্যান থেকে তুলে নিচ্ছি। চুলায় আমি অন্য একটি প্যান বসিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল। তেলের মধ্যে দিচ্ছি 2 টুকরো দারুচিনি, 3টি এলাচ, 4-5টি লবঙ্গ, 1টি তেজপাতা, ছোট 2 টুকরো জয়ত্রী। জয়ত্রী বেশি দেওয়া যাবে না, তাতে করে মাছ তিতা হয়ে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এই আস্ত মশলাগুলো তেলের উপর হালকা ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এখানে দুইভাবে পেঁয়াজ ইউজ করব, পরে আমি পেঁয়াজ বাটা দিব। এই পেঁয়াজটাকেও আমি ভেজে নিব। পেঁয়াজটা মোটামুটি এরকম ভাজা হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা এই পর্যায়ে দিলে চিনিটা গলে ক্যারামেলাইজড হয়ে সুন্দর একটা কালার আসবে। চিনিটা গলে গেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এইবার এই পেঁয়াজটাকে 2-3 মিনিট কষিয়ে নিচ্ছি। যখন এরকম তেল উঠে আসবে এই পর্যায়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো দিচ্ছি 1 চা চামচ, মরিচ গুঁড়ো দিচ্ছি 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া হাফ চা চামচ, লবণ দিলাম 1 চা চামচ। এবার মশলাগুলোকেও 2-3 মিনিট কষিয়ে নিব। মশলাটা এরকম ভাজা ভাজা হয়ে যখন তেল বের হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম সেটা। আবারও কষাবো তেল ওঠা পর্যন্ত। মশলা থেকে এরকম তেল উঠে আসলে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই। দইটা আমি সামান্য পরিমাণ পানি দিয়ে ফেটিয়ে নিয়েছি। এখন এই দইটাকেও মশলার সাথে 2-3 মিনিট কষিয়ে নিব। কষাতে কষাতে যখন এরকম তেল উঠে আসবে বুঝতে হবে কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি ঝোলের জন্য দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম পানি। এখানে ঝোলের জন্য খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ ঝোলটা ঘনই হবে। এখন এর মধ্যে সবগুলো মাছ দিয়ে হালকা হাতে একটু নেড়েচেড়ে ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে রান্না করব 6 থেকে 7 মিনিট। 7 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচ থেকে লেগে না যায়। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। অবশ্য মাছের মধ্যে ঘি কারো অপছন্দ হলে স্কিপ করতে পারেন। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 4-5টি কাঁচামরিচ একটু চিড়ে নিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা। এবার ঢাকনা দিয়ে আরও 5 মিনিট দমে দিয়ে রান্না করে গরম গরম পরিবেশন করে নিব। এই রান্নাটির ঝোল একটু গাঢ়, অল্প আঁচে কষাতে কষাতে পুরো রান্না একটা মশলা ভাজার ফ্লেভার থাকে, সেটি আসলে মাছের কালিয়া। যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব সময়। দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।